ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারিজানির মৃত্যুর জবাবে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় ২ শতাধিক ইসরায়েলি হতাহত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে চলমান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৬১তম ধাপে এই হামলা পরিচালিত হয়। এতে খোররম শাহর 4, কাদর, এমাদ ও খেইবার শেকান সহ বিভিন্ন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা উল্লেখ করা হয়। সংস্থাটির দাবি, হামলাগুলো ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলসহ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং বহু স্থাপনায় সরাসরি আঘাত হানা সম্ভব হয়েছে। তেল আবিব ছাড়াও আল কুদস, হাইফা, বিয়ার শেবা ও নেগেভ মরুভূমি সহ কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি আরও দাবি করে, ইসরায়েলের বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এসব হামলা কার্যকরভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী চলমান অভিযানে এখনও পর্যন্ত ২৩০ জনের বেশি ইসরায়েলি নিহত বা আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নিহত হয়েছেন অন্তত ২ জন এবং আহত হয়েছেন প্রায় ১৯২ জন। নিহত দুজন হলেন ইয়ারন মোশে ও ইলানা মোশে, যারা স্বামী স্ত্রী। রামাদগান শহরে একটি হামলায় তারা নিহত হন বলে জানানো হয়েছে। এদিকে তেহরানে অনুষ্ঠিত হয়েছে ইরানের শীর্ষ নেতাদের জানাজা। জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সুলাইমানি এবং নৌবাহিনী সদস্যদের জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শহরাঞ্চলে হামলার জন্য মূলত যুক্তরাষ্ট্রই দায়ী। তার ভাষায়, মার্কিন বাহিনী সামরিক ঘাঁটি ছেড়ে বেসামরিক এলাকায় অবস্থান নেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ইরান শুধু নির্দিষ্ট সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকেনি, বরং যেখানে শত্রুপক্ষের উপস্থিতি রয়েছে সেসব স্থানে লক্ষ্যবস্তু করা হয়েছে। আরাকচি স্পষ্ট করে জানান, ইরান যুদ্ধবিরতির পক্ষে নয়, বরং পুরো সংঘাতের স্থায়ী অবসান চায়। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে নতুন আন্তর্জাতিক নিয়মকানুন তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন, যদিও এই বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সংঘাতের অংশ হিসেবে ইরানের দক্ষিণাঞ্চলের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রেও হামলার খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই গ্যাস ক্ষেত্র হামলার ফলে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি এই হামলা শুধু ইরান ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাজার এবং আঞ্চলিক রাজনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।